মালাইকারি তো অনেক খাওয়া হলো, একবার এইভাবে এঁচোড়ের মালাইকারি বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি নিমেষেই পাতের ভাত সাবার হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ক্লাব। আমি চন্দ্রিমা আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের এঁচোড়ের মালাইকারি রেসিপি নিয়ে। আশা রাখছি ভিডিওটা আপনাদের পছন্দ হবে, তাই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এঁচোড় মালাইকারি বানাবার জন্য এখানে আমি 750 এঁচোড়কে নুন আর হলুদ দিয়ে অল্প সেদ্ধ করে নিয়েছি। এবার দুটো বড় সাইজের পেঁয়াজের আমি পেস্ট বানিয়ে নেব। একটা মশলার পেস্ট রান্না শুরু করার আগে রেডি করে রাখবো। তার জন্য একটা বাটির মধ্যে 3 টেবিল স্পুন আমি টক দই দিয়ে দেব। এবার এর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো 1 টিস্পুন, হাফ টিস্পুন মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। এই রান্নাটাতে আমি হলুদের ব্যবহার করব না, শুধুমাত্র এঁচোড়গুলো যখন ভাপিয়েছি তখনই হলুদের ব্যবহার যা করেছি, এরপর রান্নার মধ্যে আর হলুদের ব্যবহার করব না, তাই এই মশলার মধ্যেও আমি হলুদটা দিলাম না। প্রথমে এঁচোড়গুলোকে হালকা করে ভেজে নেব। তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে। এঁচোড়ের গায়ে হালকা লাইট ব্রাউন কালার ধরে গেলে আমরা এঁচোড়গুলোকে নামিয়ে নেব। কড়ার মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেবো। নিয়েছি একটা দারচিনি স্টিক, 3টে ছোট এলাচ, 2টো গোটা শুকনো লঙ্কা আর 8-10টা গোটা গোলমরিচ। সেই সাথে একটা তেজপাতাকেও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে একটু সময় নিয়ে ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি গুলে রাখা মশলাটা, দইয়ের সাথে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাকে অ্যাড করে দিলাম। বাটির গায়ে লেগে থাকা মশলা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। একই সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কার পেস্ট। অ্যাড করে দিচ্ছি নুন পরিমাণ মতো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষতে কষতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমরা আদার পেস্টটাকে দিয়ে দেব। 1 টিস্পুন আদা পেস্ট অ্যাড করে দিলাম। আদাটা দেবার পর আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। আদাটা এইভাবে শেষে দিলে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হয়। আবারও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবার পর এর মধ্যে আমি এঁচোড় অ্যাড করে দিলাম। মশলার সাথে এঁচোড়টাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি, সাথে 1.5 কাপ নারকেলের দুধ অ্যাড করে দিলাম। জলের আন্দাজে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, প্রথমে নুন দেওয়া ছিল। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। জল ফুটতে শুরু করলে 1 টিস্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। মিশিয়ে নিলাম একবার। এঁচোড়টা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না আমাদের রান্নাটা করতে। এবার এটাকে কভার করে বাকি রান্নাটুকু করে নেব। নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবো।
মিশিয়ে নেব একবার সমস্ত কিছু। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো।